আপনি কি বিশ্বের সেরা ক্লাবের তালিকা করতে যাবেন? ওইখানে আপনাকে নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদকে 1 নম্বর অবস্থানেই রাখতে হবে। রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব, এইটাতে কোনো সন্দেহ নাই। এরপরে হচ্ছে আপনি কি এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে খুঁজতে যাবেন? আপনাকে অনেক নিচে যাইতে হবে। রিয়াল মাদ্রিদের এই সিজনে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের অবস্থান হচ্ছে 24 নম্বর পজিশনে রিয়াল মাদ্রিদ আছে। আনবিলিভেবল। রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়ন্স লিগের কিং। রিয়াল মাদ্রিদ এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলছে, এটার মধ্যে 3টা হার এবং মাত্র 2টা জয় নিয়ে রিয়াল মাদ্রিদের 5 ম্যাচে পয়েন্ট হচ্ছে 6। রিয়াল মাদ্রিদের সময়টা খুবই বাজে যাইতেছে। রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে লাস্ট ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচে এসি মিলানের বিপক্ষে হেরে গেছে এবং গত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের মাঠে অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে হেরে যায়। রিয়াল মাদ্রিদের সময়টা খারাপ যাইতেছে। এরপরেও রিয়াল ফ্যানদের মধ্যে আমি কালকে যে প্রেডিকশন ভিডিওটা করছিলাম, ওইখানে প্রত্যেকটা রিয়াল ফ্যানই মোটামুটি আশাবাদী ছিল যে রিয়াল মাদ্রিদ ভালো খেলবে, হয়তোবা ম্যাচটা অ্যানফিল্ড থেকে জয় নিয়ে ফিরে আসবে। কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের ফ্যানদেরকে খুবই হতাশ করেছে। রিয়াল মাদ্রিদ আসলে অনেকগুলো প্লেয়ার রিয়াল মাদ্রিদের ইনজুরিতে, ভিনিসিয়াস, রদ্রিগো, এরপরে কারবাহাল, মিলিতাও, অনেকগুলো প্লেয়ার ইনজুরিতে, যার কারণে রিয়াল মাদ্রিদের যে স্টার্টিং 11 ওই স্টার্টিং 11টা গোছাইতে আসলে হিমশিম খাইতে হচ্ছে। অনেক বেঞ্চের প্লেয়ারকে দিয়ে রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তি কালকে স্টার্টিং লাইন আপ সাজালেন, কিন্তু অঘটন যা হওয়ার তাই হলো, অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদ জিততে পারলো না। এমবাপ্পেকে অনেকে রিয়াল মাদ্রিদ ফ্যানরা দেখলাম যে অনেকেই গালাগালি করতেছে যে এমবাপ্পেকে কেন সাইন করানো হয়েছে, এমবাপ্পেকে কেন আনছে, এমবাপ্পে আসার আগেই তো রিয়াল মাদ্রিদ ভালো ছিল। এইখানে আমি আপনাদের সাথে একটু দ্বিমত পোষণ করব। ভিনিসিয়াসের কথা চিন্তা করেন। ভিনিসিয়াস যখন রিয়াল মাদ্রিদে আসে তখন কিন্তু ভিনিসিয়াস ভালো খেলতে পারে নাই। ভিনিসিয়াসকে নিয়েও অনেক কথাবার্তা হয়েছিল যে এত ছোট একটা ছেলেরে এত টাকা দিয়ে কেন সাইন করানো হয়েছে, এখন তো ও ভালো করতেছে না। কিন্তু সময়ের সাথে সাথে ভিনিসিয়াস আসলে রিয়াল মাদ্রিদের খেলার সাথে অ্যাডজাস্ট করে যায় এবং ভিনিসিয়াস আপনার বিশ্বের সেরা প্লেয়ারদের মধ্যে একজন। এখন এমবাপ্পেকেও আপনার ওই সময়টা দিতে হবে। এমবাপ্পেকে আপনি যদি সময় দেন, এমবাপ্পে যদি তার ফর্মে ফিরে আসে, তাহলে এমবাপ্পের চেয়েও আপনার এত স্পিডি ফুটবলার আপনি আর খুঁজে পাবেন না। অর্থাৎ এমবাপ্পেকে একটু সময় দেন, হয়তো এমবাপ্পের সাথে রিয়ালের খেলার সাথে অ্যাডজাস্ট হইতেছে না, কারণ এমবাপ্পে এই সিজনে নতুন আসছে। আশা করা যায় যে সময়ের সাথে সাথে হয়তো এমবাপ্পে রিয়ালের যে প্লেয়িং স্টাইল ওইটার সাথে নিজেকে মানিয়ে নেবেন। তো রিয়াল মাদ্রিদের সময়টা ভালো যাইতেছে না, রিয়াল ফ্যানরাও একটু হতাশ, কিন্তু রিয়াল মাদ্রিদের রক্তে কামব্যাক মিশে আছে। রিয়াল হয়তোবা এখান থেকে আপনার সিজনে খুব ভালোভাবে কামব্যাক করে ফিরে আসবে। তো রিয়াল মাদ্রিদের জন্য শুভকামনা থাকবে এবং শুভকামনা থাকলো রিয়াল ফ্যানদের জন্য। ধন্যবাদ সবাইকে।